সুশৃঙ্খল এবং সমাজবদ্ধ মানব জীবন এটি হচ্ছে আধুনিক সভ্যতার পূর্বশর্ত। কোনো একটা দেশ সভ্য কিনা, কোনো একটা দেশ উন্নত কিনা, সেই দেশের জনগণ একতাবদ্ধ আছে কিনা, সেই দেশের জনগণ সুশৃঙ্খল কিনা। যেই জাতি, যেই দেশের জনগণ যত বেশি সুশৃঙ্খল, যত বেশি সমাজবদ্ধ, সেই জাতি তত বেশি সভ্য, তত বেশি উন্নত। তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা হিসেবে মানুষদেরকে সৃষ্টি করেছেন। এই মানুষদের মধ্যে আবার মুসলমানদেরকে বাছাই করেছেন। সেই মুসলমানরা সারা পৃথিবীর মধ্যে একটা সভ্য জাতি হবে না, আল্লাহ তাআলা কামনা করবেন না, এমনটি তো হতে পারে না। বরং আল্লাহ তাআলা চান যে মুসলিম জাতি হবে সুসভ্য, সুশৃঙ্খল, উন্নত একটা জাতি। সে সুসভ্য, সুশৃঙ্খল, উন্নত মানের জাতি কিভাবে গঠন করবে, আল্লাহ তাআলা সেটার প্রক্রিয়া দিয়েছেন, সেটার নিয়ম নীতি দিয়েছেন। আমরা হয়তোবা সেটা গ্রহণ করি না। আল্লাহ তাআলা এই নামাজের মধ্যে, সলাতের মাধ্যমেই আমাদেরকে সুসভ্য, সুশীল, একটা উন্নত মানের জাতি হিসেবে তিনি গড়ে তুলতে চান। সর্বপ্রথম আমরা যদি বলি, এই নামাজ যেটা ফরজ, এটা আমাদেরকে জামাতের সাথে পড়ার গুরুত্ব দিয়েছে ইসলামী শরীয়ত। কি বলেন? নাকি একা একা নামাজ পড়া জামাতের সাথে পড়ার জন্য নির্দেশ দিয়েছে না? আল্লাহ তাআলা অনেকগুলো আয়াতের মধ্যে আদেশ করেছেন যে জামাতের সাথে নামাজ আদায় করা। যেমন ধরুন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আকিমু এই শব্দটার ভিতরেই জমা, এটার ভিতরেই কি একজন আকিমিস সালাতা। আল্লাহ রাসূলকে একটা জায়গার মধ্যে বলেছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সেটা আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন। কিন্তু আমাদেরকে যখন উদ্দেশ্য করে বলেছেন, সব জায়গায় আকিমুস সালাত, আকিমুস সালাত, তোমরা সবাই সালাত কায়েম করো, সালাত আদায় করো। আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে, রুকুকারীদের সাথে তোমরাও রুকু করো। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রুকুকারীদের সাথে রুকু করো, তো এটা একজন নাকি বহুজন? নিশ্চয়ই বহুজন, জামাতের সাথে পড়ার জন্য বলছেন। আর একটা আয়াত আপনারা সবাই জানেন, সূরা জুমার মধ্যে রয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওহে যারা ঈমান এনেছো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে যখন সালাতের জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, তাহলে ফাসআউ, তোমরা দৌড়াও। ফাসআউ, তোমরা দৌড়াও। কি তোমরা নাকি তুমি? এখানে নিশ্চয়ই তোমরা বলা হচ্ছে, তোমরা দৌড়াও, মানে এখানে জমাতবদ্ধভাবে। তাহলে জমাতবদ্ধভাবে তোমরা নামাজের জন্য দৌড়াও। আচ্ছা, এরপরে হাদিস শরীফের মধ্যে তো আমরা অগণিত অসংখ্য হাদিস দেখতে পাই যে জামাতের কি ফজিলত। আল্লাহ রাসূল আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সলাতুল জামাআতি তাফযুলু সলাতাল ফজর বি27 দারজাতান। আল্লাহ রাসূল আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বলছেন যে একজন ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়লো, এক রাকাত নামাজ পড়লো, সে এক রাকাত একাকীভাবে যদি পড়ে তাহলে এক রাকাতেরই সে সওয়াব পাবে। সে এক রাকাতের সওয়াব পাবে। আর যদি সে জামাতের সাথে যদি সেই নামাজটা পড়ে, তাহলে আল্লাহ রাসূল আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বলছেন তাফযুলু সলাতাল ফজর বি27 27 গুণ বৃদ্ধি পাবে এক নামাজ। আর এটা যদি হয় মসজিদের বাহিরে, এই সিস্টেমটা 27 গুণ বৃদ্ধি হয়ে যাবে। আপনি এক রাকাত পড়বেন, আর মসজিদের বাহিরে যদি পড়েন সেখানে 27 গুণ হয়ে যাবে। আর যেখানে জুমা মসজিদ, সেখানে তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে শত শত রাকাতের সব তিনি দিতে পারেন। আল্লাহ রাসূল আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম একদিন বলছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ, আমি সেই আল্লাহর শপথ করে বলছি, লাকাদ হামামতু আন আমুরা বিহাতাবিন ফায়াহাতুবা, আমার ইচ্ছা হয় যে আমি একজন ব্যক্তিকে বলি, এই তুমি লাকড়ি সংগ্রহ করো, অতঃপর সে লাকড়ি সংগ্রহ করলো। অতঃপর সুম্মা আমুরা বিসসালাতি ফায়ুযান লাহা, অতঃপর আমি বলি যে এই
সলাতের জন্য একজন আজান দাও। আমি নামাজে জামাতের সাথে নামাজ পড়ার জন্য আমি বলে দিব। সুম্মা আমুরা রাজুলান ফায়ুআম্মান নাসা, অতঃপর একজন ব্যক্তিকে বলবো, এই তুমি নামাজ পড়াইয়ে দাও, তুমি ইমাম হয়ে নামাজটা পড়াও। সুম্মা উখালিফা ইলা রিজালিন লা ইয়াশহাদুনা সালাতা ফাউহরিকা আলাইহিম বুয়ুতাহুম, অতঃপর আমি সমাজের মধ্যে চলে যাব। সমাজের মধ্যে গিয়ে যারা জমাতের মধ্যে হাজির হয় নাই, আমি তাদের জনে জনে তাদের ঘরগুলোকে আমি পুড়িয়ে দেব। আমার এটা মাঝে মাঝে মনে চায়, কিন্তু না, আমি দেখি যে কিছু শিশু আছে ঘরের মধ্যে, সমাজের মধ্যে কোনো কোনো ঘরের মধ্যে শিশু আছে, হ্যাঁ, নারীরা আছে, তারা সব সময় জমাতের মধ্যে আসা ওদের জন্য কোনো ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়। এই জন্য আমি শুধু তাদের উদ্দেশ্যে, তাদের দিকে তাকাইয়া আমি ওই ঘরগুলোকে আমি জ্বালাই দিচ্ছি না, নতুবা আমার মনে চায় যারা জমাতের মধ্যে হাজির হয় না তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিই। তাহলে এই হাদিস থেকে আমরা জমাতের কত ফজিলত, কত গুরুত্ব, এই জিনিসটা আমরা জানতে পারি। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামিআল মুনাদিয়া, যেই ব্যক্তি মুয়াজ্জিন সাহেব আজান দিবে সেই আজানটা শুনবে, মুয়াজ্জিন সাহেবের আজান শুনবে, ফালাম ইয়ামনাউহু মিন ইতিয়ানিহি উযরুন, তার এই জমাতে আসার ব্যাপারে কোনো ওজর নাই, কোনো ওজর তাকে জমাতের মধ্যে আসা থেকে বারণ করেনি। এখন ওজর যখন বলছে, সাহাবায়ে বলল যে ওয়ামাল উযরু ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ওয়ামাল উযর ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা বলছেন ওজর, ওজরটা বুঝলাম না। আল্লাহ রাসূল এটাকে আবার খোলাসা করে দিয়ে বলছেন, ক্বালা খাউফুন আও মারদুন, হ্যাঁ, কোন একটা ভয়, আসার সময় হয়তো বা তাকে সাপে কামড়াবে, আসার সময় তার শত্রু তাকে আক্রমণ করবে, অথবা আসতে গেলেই তার রোগটা বেড়ে যাবে, কিছুটা রোগ আছে, অসুস্থতা আছে, সে যদি মসজিদের মধ্যে আসে তার রোগটা বেড়ে যাবে, এটা হচ্ছে ওজর। এই জাতীয় ওজর তাকে জমাতে আসা থেকে নিষেধ করে নাই, এই জাতীয় কোনো ওজর ছিল না। লাম তুকবাল মিনহু সালাতা আল্লাতী সাল্লা, সে ঘরে বসে বসে যেই নামাজটা পড়েছে, যে নামাজটা পড়েছে সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আমি সহ সবার জন্য বলছি, হ্যাঁ, আমাদেরকে এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলে আমি যেটা বললাম যে জমাতে নামাজ পড়ার গুরুত্ব আল্লাহ রাসূল কেমন দিলেন, কী জন্য দিলেন, এটা এই জন্য যে মসজিদের মধ্যে যাও, দিয়ে আমি সেখানে মসজিদের মধ্যে জমাতে নামাজ পড়ার ভিতরে আমি তোমাদেরকে কিছু শিক্ষা দিব, ওই শিক্ষাটা তোমরা তো ঘরে বসে নামাজ পড়লে সেই শিক্ষাটা পাচ্ছ না, এই জন্য আমি মসজিদের মধ্যে তোমাদেরকে নামাজ পড়ার জন্য বলছি। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে কিছু শিক্ষা দিতে চাই, মসজিদে যাও, জমাতের সাথে নামাজ পড়ো। আচ্ছা, এবার আমরা মসজিদে এসে আমরা যে নামাজটা পড়ি, এই নামাজ থেকে আমরা কি শিক্ষা পাই, এখান থেকে আমার এই নামাজের শিক্ষা শুরু হচ্ছে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা পারস্পরিক ভ্রাতৃত্ব, ভালোবাসা, বন্ধুত্ব, সহানুভূতি, স্নেহ, মায়া, মমতা, এই সকল গুণ শিক্ষা দিতে চান এই মসজিদের মধ্যে নামাজ পড়ানোর মাধ্যমে। জমায়েতের সাথে নামাজ পড়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেটা শিক্ষা দিতে চান, যে আমি যেই সমাজ ব্যবস্থা আমার বান্দাদের মাঝে আমি গড়ে তুলতে চাই, আমি যে শিক্ষাটা দিতে চাই, সেই সমাজের মধ্যে পারস্পরিক এটার মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা, শ্রদ্ধাবোধ, স্নেহ, মায়া, মমতা, এ সকল গুণ আমি শিক্ষা দিতে চাই নামাজের মধ্যে সালাত আদায়ের মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিনগণ পরস্পর ভাই ভাই। দেখুন, এই ভাই ভাই কখন হবেন? আপনি একলা একলা যখন নামাজ পড়বেন ভাই ভাইয়ের এই শিক্ষাটা পাবেন না, যখন আপনি জমাতের মধ্যে আসবেন তখন এই শিক্ষাটা পাবেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল মুমিনুনা কারাজুলুন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু। দেখুন, জমাতবদ্ধভাবে থাকার জন্য আল্লাহ রাসূল কীভাবে বলছেন যে মুমিনগণ হচ্ছেন একজন মুমিন ব্যক্তি একটা দেহের তুল্য। সমাজের সকল মুসলমান, সারা দেশের সকল মুসলমান, সারা বিশ্বের সকল মুসলমান এক দেহ তুল্য। তিনি বলছেন যে ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, যখন তার চোখের মধ্যে ব্যথা পায় তখন তার এই ব্যথাটা সারা শরীরের মধ্যে এটা প্রভাবিত হয়। আর ওয়াইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু, যখন তার মাথার মধ্যে আঘাত পায় তখন সারা শরীরের মধ্যে সে আঘাতের কি প্রভাব দেখা দেয়। দেখুন, এই যখন আমরা জমাতের মধ্যে আসলে আমাদের পারস্পরিক যেই দেখা সাক্ষাৎ হবে, আর দেখা সাক্ষাৎ হলেই তো মিল, মোহব্বত, শ্রদ্ধাবোধ, ভালোবাসা, কৌশল বিনিময় এগুলো হয়।
এই জন্য আল্লাহ তাআলা জামাতের সাথে নামাজ পড়ার জন্য তিনি বলেছেন। ধরুন 5 ওয়াক্তের মধ্যে আমরা জামাতের সাথে একে অপরের সাথে দেখা হলো, তারপর জুমার দিনে একে অপরের সাথে দেখা হলো, ঈদে সাদে একে অপরের সাথে দেখা হলো। এই যে একটা প্রেম প্রীতি মহব্বত শ্রদ্ধা ভালোবাসা স্নেহ মায়া মমতার একটা সমাজ গঠন হবে এই জমাতবদ্ধ নামাজ পড়ার মাধ্যমে। সম্মানিত আমার দিনী ভাইরা, এটা হচ্ছে 1 নম্বর শিক্ষা, এটা হচ্ছে সামাজিক শিক্ষা। 2 নম্বর আরেকটা শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিতে চান, সেটা হচ্ছে সাম্যতা তৈরি, সমতা তৈরি তিনি চান। আমি যে আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি, এই বান্দাদের যে সমাজটা থাকবে মুসলিম সমাজ, এই সমাজের মধ্যে সবাই সমান থাকবে। এই জন্য আমি জামাতের সাথে নামাজ পড়ার নির্দেশনা দিচ্ছি। দেখুন, আপনি পয়সাওয়ালা, আরেকজন গরিব, আরেকজন সাদা, আরেকজন কালো, আরেকজন বড়, আরেকজন ছোট, কোনো তারতম্য নাই। আপনি কোটিপতি, আপনার পাশেই একজন রিক্সাজীবী দাঁড়িয়েছে, হ্যাঁ, মাহমুদ, ভারতবর্ষের প্রতাপশালী সেই রাজা যেখানে দাঁড়িয়েছে, সেই জায়গার মধ্যেই দাস কর্মচারী আয়াজও দাঁড়িয়ে গিয়েছে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। আল্লাহ তাআলা জামাতের মাধ্যমে নামাজ পড়িয়ে এই শিক্ষাটা আমাদেরকে দিতে চাচ্ছেন। আমরা সেই শিক্ষাটাকে নিই। তাহলে এই শিক্ষাটা যদি না নিই, তাহলে আল্লাহ তাআলা যেটা বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষদেরকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। তাহলে আমরা এই শিক্ষাটা নিচ্ছি না, এই জন্য আমাদের সেই অশ্লীলতা বেহায়াপনা আমাদের দিকে যাচ্ছে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সকল নামাজীদের জন্য ধ্বংস, ওয়াইল ধ্বংস, আফসোস, ওয়াইল দুজর, যারা তাদের নামাজের মধ্যে যে শিক্ষা আমি দিতে চাচ্ছি সেই শিক্ষা সম্পর্কে একেবারেই বেখবর, একেবারেই বেখবর। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে সমতা, যে মুসলিম সমাজটা একই সমান থাকবে, উঁচু থাকবে না, নিচু থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজরাত 13 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব মণ্ডলী, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে আমি একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, আমি বিভিন্ন জাতি এবং গোত্রে তোমাদেরকে বিভক্ত করেছি, বিভিন্ন বংশে, বিভিন্ন সৌদ্রী বংশ, পাটারি বংশ, তারপরে যে ভূঁইয়া বংশ, আমি বিভিন্ন বংশে সৃষ্টি করেছি, বিভিন্ন জাতিতে, কেউ বাংলাদেশি, কেউ পাকিস্তানি, কেউ ভারতী, কেউ ইন্দোনেশিয়া, আমি বিভিন্ন জাতিতে এবং বিভিন্ন গোত্রে তোমাদেরকে বিভক্ত করেছি। কি জন্য? লিতাআরাফু, যেন তোমরা পারস্পরিক পরিচিতি লাভ করতে পারো। আর সবশেষ কথা হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই সবচাইতে ভদ্র, সেই সবচাইতে কুলীন, সেই সবচাইতে মর্যাদাবান সম্মানিত, যে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে চলে। 2 নম্বর শিক্ষা, সামাজিক সাম্য তৈরি, এই তিনি শিক্ষা দিতে চান এই নামাজের মধ্যে জামাতবদ্ধ নামাজ পড়ার মাধ্যমে। 3 নম্বর আরেকটা শিক্ষা তিনি দিতে চান, সেটা হচ্ছে সামাজিক শৃঙ্খলা শিক্ষা দিতে চান। সামাজিক শৃঙ্খলা, শৃঙ্খলা, যে সমাজের মধ্যে শৃঙ্খলা থাকে না, যে জাতির মধ্যে শৃঙ্খলা থাকে না, সেই জাতিকে শত্রুরা বেশি আক্রমণ করতে পারে। আমাদের সেনাবাহিনীর দিকে তাকান, সেনাবাহিনীরা শৃঙ্খলা, তাদের হাঁটার স্টাইলটাও ভিন্ন। আপনি আর আমি যেভাবে হাঁটবো তারা সেভাবে হাঁটবে না, তারা হাঁটবে এক ধরনের তালে তালে, এক ধরনের মানে বীর পুরুষিত ভাবে হাঁটবে। তারা এক কথা বলেছে সবাই ডাইন ডাইন, সবাই 1 1 2 2, হ্যাঁ, যেটা বলছে তাৎক্ষণিকভাবে 100 জন এখানে দাঁড়িয়েছে, 1000 জন দাঁড়িয়েছে, সবাই মার্চ, এগিয়ে যাও। তখন হাঁটতেছে, আর হাঁটাটাও কেউ একটা পদক্ষেপ দিয়েছে এরপরে আরেকটা পদক্ষেপ দিচ্ছে না, এমনটি না, সবাই দেখবেন ধরম 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 ধরম, এই যে একটা তাল, তাল নিয়ে তারা চলে। আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে সেই তাল আমাদেরকে শিক্ষা দিতে চান, শৃঙ্খলা শিক্ষা দিতে চান। সেখানের মধ্যে সেনাবাহিনীর প্রধান বা যিনি প্রশিক্ষণ দিচ্ছেন তিনি এক কথা বলেছেন, যারা প্রশিক্ষণার্থী সবাই অ্যাট এ টাইম একই কথায় একই কাজ তারা করতেছে। ঠিক নামাজের মধ্যেও ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, সবাই আমরা আল্লাহু আকবার বলে একই কাজটা করছি। উনি যে কাজটা করেছে আমিও সেই কাজটা করছি, আল্লাহু আকবার বলে তিনি রুকুতে চলে গেছেন। আমরা সবাই কি দাঁড়িয়ে থাকবো? না, উনার কথা মোতাবেক আমরাও রুকুতে চলে গেলাম। উনি আল্লাহু আকবার বলেছেন, আমরা দাঁড়িয়ে গেলাম। আল্লাহু আকবার বলেছেন,
সিজদার মধ্যে চলে গেল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই মানে একই কথায় একই কাজ। একজন নেতা নির্দেশ দিচ্ছে আর পিছনে যত কর্মী আছে সকল কর্মী একই কাজ করতেছে। এই শিক্ষাটা দিতে চান আমাদেরকে এই নামাজের মধ্যে। আপনি যদি একাকী নামাজ পড়েন এই শিক্ষাটা আপনি পাবেন। আল্লাহ তাআলা এই নামাজের মধ্যে, জমাতের মধ্যে, নামাজের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা শিক্ষা দিতে চান যে আমি যেই জাতিকে বেশি পছন্দ করি এই জাতি থাকবে নেতার আদেশ বলার সাথে সাথেই একই কথা, একই কাজ, একই রকমের কাজ। আমি শৃঙ্খলা শিক্ষা দিতে চাই। দেখুন সবাই একই সফে, সেনাবাহিনী যেভাবে, হ্যাঁ সেনাবাহিনী একজন এখানে, আরেকজন এখানে, আরেকজন এখানে, এমনটি না, সবাই এক লাইন। তো আমরা তো সবাই এক লাইন, এই যে দ্বিতীয় লাইন, এই যে তৃতীয় লাইন। ঠিক সেনাবাহিনীর সাথে আমাদের নামাজের কিছুটা মিল আছে, কি বলেন, ঠিক না? আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা এই জামাতের মাধ্যমে নামাজ থেকে যে শিক্ষা দিতে চান, 4 নম্বর শিক্ষা হচ্ছে সমাজ পরিচালনার পদ্ধতির বাস্তব শিক্ষা দিতে চান। সমাজ কীভাবে পরিচালিত হবে এই জিনিসটা আল্লাহ তাআলা নামাজ থেকে শিক্ষা দিতে চান। হ্যাঁ, নামাজ থেকে শিক্ষা দিতে চান। একটা সূক্ষ্ম কথা আপনারা বুঝবেন কিনা আমি জানি না, কতটুকু বুঝাইতে পারি। নামাজ আদায় হয় মসজিদের মধ্যে, কায়েম হয় কিন্তু সমাজে। আল্লাহ তাআলা যত জায়গায় নামাজের কথা বলেছেন সব জায়গায় আকিমুস সালাত, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, এই কথাটা বলেছেন। আর সালাতটাকে আদায় করা হয় এই মসজিদের মধ্যে, কায়েম হয় কোথায়? সমাজের মধ্যে। আর এই নামাজের মধ্যে জমাতের মাধ্যমে আল্লাহ তাআলা সেই সমাজ পরিচালনার শিক্ষাটা দিতে চান। আপনি বলবেন কি নামাজের মধ্যে কিভাবে সমাজ পরিচালনার কথা শিক্ষা দেন? ধরুন নামাজের মধ্যে পড়ছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ইমাম সাহেব পড়লেন, এটার মধ্যে বললেন যে আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। কোথায় পড়লেন? তো আপনি এই নামাজের মধ্যে কিভাবে এটা আমল করবেন বলেন? নামাজের মধ্যে ইমাম সাহেব বললেন যে আহাল্লাল্লাহুল বাইআ, বেচা বিক্রিকে আল্লাহ তাআলা হালাল করেছেন। তো ঠিক আছে, নামাজের মধ্যে আপনি বেচা বিক্রি শুরু করেন। ওই দিক দিয়ে আবার বলা হচ্ছে যে আপনি যদি আমলি কাসির করেন, আমলে কাসির যদি করেন, মানে একবার চুলকাইছেন ঠিক আছে, 2 বার চুলকাইছেন, 3 বার চুলকাইছেন ইচ্ছাকৃতভাবে, এভাবে করছেন, এভাবে করছেন, আপনার নামাজটাই ভঙ্গ হয়ে যাবে। আমলে কাসির করা, এদিক দিয়ে নামাজ ভঙ্গের কারণ হচ্ছে আমলে কাসির করা, আর ওই দিক দিয়ে বলা হচ্ছে যে ব্যবসাকে করেছেন আল্লাহ হালাল। তো আমরা এই নামাজের মধ্যে এখন কিভাবে এই নামাজটাকে, এই ব্যবসাটাকে আমরা কিভাবে পরিচালনা করব? নামাজের মধ্যে কিভাবে হবে? নামাজের মধ্যে করতে গেলেই তো আমার নামাজ ভঙ্গ হয়ে যাচ্ছে। তাহলে এই আয়াতটাকে আমাকে পালন করতে হবে কোথায়? সমাজে, বাহিরে। আল্লাহ তাআলা বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, ইমাম সাহেব নামাজের মধ্যে পড়াচ্ছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনির হাত কেটে দাও। এদিক দিয়ে বলা হচ্ছে আমলে কাসির করলে নামাজ ভঙ্গ, আর ওই দিক দিয়ে বলছে যে চোর এবং চোরনির হাত কেটে দাও। তো নামাজের মধ্যে কিভাবে হাত কাটবো? তাহলে বোঝা যাচ্ছে নামাজের পরেই তো ওই কাজটা করতে হবে, নামাজের বাহিরে। এই জন্য আমি বলেছি যে নামাজ আদায় হয় মসজিদে, কায়েম হয় সমাজের মধ্যে। সে সমাজ কিভাবে পরিচালিত হবে এই জিনিসটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিতে চান। সমাজ কিভাবে পরিচালিত করবে? আমি যেই সভ্য সমাজ গড়তে চাচ্ছি, আমি যেই মুসলমানদেরকে আমার প্রিয় হিসেবে জানি, সেই মুসলমান সমাজ কিভাবে চলবে, এই নামাজ থেকে শিক্ষা নিয়ে সমাজ, সেটা বাস্তব শিক্ষা এই মসজিদের মধ্যে এসে জামাত থেকে তোমরা সেই শিক্ষাটা নাও। কীভাবে? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, খবরদার, এই তোমরা যদি কোথাও চলাফেরা করো, কোথাও কোনো সফরে যাও, ইজা কানা সালাসাতুন ফালইউআম্মির আহাদাহুম, এখন তোমরা যদি নামাজের বাহিরে, নামাজের বাহিরে 3 জন যদি হও তাহলে একজনকে ইমাম বানাও। আচ্ছা দেখুন, আমরা মসজিদের মধ্যে আসলাম, ইমাম সাহেব আছে আর আরও 2 জন আছে, আমরা জামাত করবো না? দেখুন 3 জন হইলেই একজনকে ইমাম বানিয়ে দিচ্ছি, যে হুজুর আপনি যান, ব্যাস আমরা নামাজ পড়লাম। তো ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল বলছেন ইজা কানা সালাসাতুন ফি সাফারিন, কোনো সফরের মধ্যে কেউ যদি 3 জন থাকে তাহলে একজনকে নেতা বানিয়ে নাও। দেখুন আমরা ওই নামাজ থেকে কোথায় সমাজের মধ্যে শিক্ষা গ্রহণ করতেছি। নামাজের মধ্যে যেভাবে 3 জন হলেই আমরা জমাতের সাথে নামাজ পড়তেছি, ঠিক আল্লাহ রাসূল বলছেন তোমরা কোথাও সফরে যাচ্ছে, 3 জনে মিলে ঢাকা যাচ্ছ, একজনকে ইমাম বানিয়ে নাও, যে আপনি হচ্ছেন লিডার, আপনি যেভাবে বলবেন আমরা সেইভাবে যাব। এটা আল্লাহ রাসূলের শিক্ষা। কোত্থেকে শিক্ষা? নামাজ থেকে শিক্ষা। আচ্ছা, তাহলে নেতা ঠিক করা, দেখেন নেতা ঠিক করা কীভাবে? এই সমাজ পরিচালনা করতে গেলে একজন নেতা লাগবে। এই নেতাটা শিক্ষা গ্রহণ করতেছি আমরা প্রত্যেকে নামাজ থেকে।
আবার দেখেন আরেকটা জিনিস, এই নামাজের মধ্যে আমি এখন দেখুন, আমি প্রথমেই বলেছি যে নামাজ আদায় হয় মসজিদে, কায়েম হয় সমাজে। আমি আপনাদেরকে একটা ফতুয়া জানতে চাইব, সেই ফতুয়াটা আপনারা নিজেরাও জানেন, একবার সহজ একটা ফতুয়া। ধরুন আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি একজন শিক্ষিতা নারী আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি করে এসেছেন। তো তিনি আমাদের এই সমাজের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত, তিনি মসজিদের আশেপাশে আসতেছেন। এখন আমরা সবাই মিলে বললাম যে আসুন বোন, আপনি আমাদের নামাজটা পড়াই দেন। এটা জায়েজ হবে কি না? জায়েজ হবে না। তাহলে নামাজের ইমামতি কোনো মহিলা করতে পারবে না, আসলে সত্য কি না? যে মাসালাটা আপনারা বলেন, এটা সত্য কি না? মহিলা দিয়ে আমরা সবাই পুরুষরা পিছন দিয়ে, উনি আল্লাহু আকবার বলবে, আমরাও আল্লাহু আকবার বলবো, উনি সামনে দিয়ে কি দেখবেন? উনি ইমাম হবেন, আমরা পিছনে মুক্তাদি হব। জায়েজ হবে কি না? তাহলে এখান থেকে কি শিখলেন? তাহলে বোঝা যাচ্ছে মসজিদের মধ্যে যদি ইমাম কোনো মহিলা না হতে পারে, তাহলে সমাজের মধ্যেও মহিলা ইমাম হতে পারবে না, মহিলা নেতা হতে পারবে না, মহিলা নেত্রী হতে পারবে না। আমি সূক্ষ্ম একটা কথা বলেছি। দেখুন আমরা এই নামাজ থেকে কি শিক্ষা গ্রহণ করতেছি? এদিক দিয়ে আমাদের পুরুষ লাগবে, ওদিক দিকে আবার নারী লাগবে, হইল? আমরা যে নামাজ থেকে শিক্ষা গ্রহণ করতেছি না, আমরা শিক্ষা গ্রহণ করতেছি না। তো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে লা ইয়াফলাহু কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, বুখারী শরীফের একটা হাদিস আছে, ওই জাতি কশিন কালেও উন্নতির সর্বোচ্চ আসনে আসীন হতে পারবে না যারা তাদের নেতৃত্বের আসনে কোনো নারীকে বসাই দিচ্ছেন। আমার কথা নয়, আমি আপনাদেরকে রেফারেন্স দিব, আপনি বুখারী শরীফ খুলবেন, এই হাদিস যদি না থাকে আমি আর এই বক্তৃতার ময়দানে আর কোনো কথা বলবো না, ইমামতি থেকে ইস্তিফা নিয়ে যাব। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াফলাহু কওমুন, সেই জাতি কখনোই সফলতার মুখ দেখতে পারবে না, উন্নতি লাভ করতে পারবে না, ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, তাদের সামাজিক নেতৃত্ব কোনো নারীর হাতে দিয়ে দিয়েছে, ওই জাতি কখনো সফলতা লাভ করতে পারবে না। কে বললেন? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আল্লাহ তাআলা যেটা বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'স, সূরা নিসা ৩৬ নং আয়াত। আল্লাহ তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হবেন নারীদের তত্ত্বাবধায়ক। হ্যাঁ, পুরুষরা পরিচালনা করবে। তার পরিচালক কারা হবে? ওই যে ইমামতি থেকে আমরা যেটা শিখলাম, ইমামতিতে শিক্ষা গ্রহণ করেছি, সেখানে পুরুষ হতে হবে ইমাম। তাহলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, হ্যাঁ পুরুষের নেতৃত্বে নারী জমাত হতে পারে, পুরুষের নেতৃত্বে নারী জমাত হতে পারে। বিভিন্ন জায়গায় বড় বড় মসজিদের মধ্যে আপনারা দেখবেন, হ্যাঁ নারী মুক্তাদি হতে পারে পুরুষের নেতৃত্বে, কিন্তু নারীকে আপনি সামনে বসাতে পারবেন না। আমি মনে বুঝাইতে পারি নাই। আচ্ছা, ৪ নম্বর শিক্ষা, আল্লাহ তাআলা সমাজ পরিচালনার পদ্ধতির বাস্তব শিক্ষা এই মসজিদের মধ্যে এসে জমাত দিয়ে, জমাতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষাটা দিতে চান। আমরা কি এই শিক্ষাটা নেই? আমরা মসজিদের মধ্যে ইমাম সাহেব নির্বাচনের সময় মাশাআল্লাহ কত রকমের কত গুণাবলী আমরা, হ্যাঁ আমরা ইমাম সাহেবের টাকনুকিরের নিচে কোনো লুঙ্গি আছে কিনা, তারপরে মোজগুলো বড় কিনা, দাড়িগুলো ছোট কিনা, টুপিটা কী রকমের, এরপরে যাইয়া উনি পাঞ্জাবি কেমন, টুপি কেমন, উনি দোকানে যাইয়া টেলিভিশন চায় কিনা, কোনো নারীর সাথে কোনো বাড়িতে যাইয়া ফিস কোনো আলোচনা করে কিনা, ওনার সাথে কোনো কোনো লাইন আছে কিনা, উনি সুদের সাথে জড়িত কিনা। আচ্ছা, ইমাম সাহেব যদি সুদের সাথে জড়িত হয়, আর আপনারা সবাই যদি জানেন যে ইমাম সাহেব সাইফুল ইসলাম সাহেব উনি সুদের সাথে জড়িত, আপনারা জানেন, জানবার পরে আপনারা আমার পিছনে আর একতা করবেন, বলবেন যে হুজুরের পিছনে, হুজুর তো সুদি। তো এই জিনিসটা যদি আপনি এখানে যদি মানেন, তো সমাজের মধ্যে আপনি মানবেন না? হ্যাঁ, সমাজের নেতৃত্ব তো যারা সুদ দেয়, সুদের প্রচলন করে, যারা মদের প্রচলন করে, তো তাদেরকে আপনারা নেতা বানিয়ে রেখেছেন। যে তাহলে নামাজ থেকে আমরা কি সেই শিক্ষাটা গ্রহণ করছি না? দেখুন, এই নেতা হওয়ার প্রয়োজনীয় গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে শিক্ষা দিচ্ছেন। শোনেন, একটা হাদিস বলছি, আমার দিকে সম্পূর্ণ আমার দিকে মনোযোগ দিতে হবে, কোনো দিকে ঘুম যাবেন না ভাইরা আমার। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআম্মুল কওমু আকরাউহুম। দেখুন, ইমাম কে হবে? ইমাম কে হবে? আল্লাহ শুধু আমরা ইমাম বানিয়ে দিব এমনটি না, আল্লাহ রাসূল এটার বাস্তব শিক্ষা দিয়েছেন না? দেখুন, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইউআম্মুল কওমা আকরাউহুম,
সবচেয়ে আকরাউন লিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাবকে যে বেশি পড়ালেখা করে, শুদ্ধভাবে জানে এবং এই বিষয়ে তার ইলম আছে, তিনি হবেন ইমামতির সবচেয়ে যোগ্য ব্যক্তি। এখানে ধরুন 10 জন মানুষ আছে, 10 জন মানুষ আছে। হ্যাঁ, আমরা এখানে কি করেছি, একজনকে আমরা যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে একজনকে করেছি, এই জন্য আর 100 জন হইলেও আমরা ওনার নেতৃত্বে পড়ছি। কিন্তু ধরুন 10 জন ব্যক্তি এক জায়গায় গিয়েছে, এখন সেখানে ইমামতি কি করবে? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইউআম্মুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ, সবচেয়ে বেশি আল্লাহর কিতাবকে পড়ে, শুদ্ধ তেলাওয়াত জানে এবং সেই কিতাবের তিনি ইলম বেশি জানেন, যিনি হবেন তিনি হবেন এই ইমামতির সবচেয়ে বেশি যোগ্য। 1 নম্বর গুণ খুব খেয়াল করতে হবে। 1 নম্বর গুণ হচ্ছে, এখন 10 জন ব্যক্তির মধ্যে 10 জন মাশাআল্লাহ 10 জন ব্যক্তি কিতাব সম্পর্কে যেমন তেলাওয়াত এমন কিতাবের জ্ঞান, মাশাআল্লাহ সবাই সমান। আমি কি বুঝতে পারতেছি? সবাই সমান। আল্লাহ রাসূল বলেন তাহলে আরেকটা জিনিস চাইতে হবে, ফাইন কানু ফিল কিরাআতি সাওয়া, যদি কিরাতের মধ্যে কিতাবুল্লাহর জ্ঞান সম্পর্কে যদি সবাই যদি এট এ টাইম একই রকমের জ্ঞানী হয়, সবাই মাশাআল্লাহ অনেক জ্ঞানী, ফাআলামুহুম বিসুন্নাহ, সবচেয়ে বেশি সুন্নাহ হাদিসের জ্ঞান, সুন্নাহর জ্ঞান নববী, মানে আমরা হাদিসের জ্ঞান যেটাকে বলি সুন্নাহর জ্ঞান, যিনি সবচেয়ে বেশি জানেন, হ্যাঁ, ইনি হবেন ইমাম। ঠিক আছে, তাহলে দ্বিতীয় স্তরে কে? যিনি বেশি সুন্নাহ জানেন, আল্লাহর রাসূলকে বেশি অনুসরণ করেন, আল্লাহ রাসূলের হাদিস সুন্নাহ সম্পর্কে যিনি বেশি জ্ঞান রাখেন, তিনি হচ্ছেন ওই প্রথমটা যদি সমান হয় তাহলে এটা। এখন আপনি বলবেন যে মাশাআল্লাহ এখানে যে 10 জন আছে, 10 জন এমন ট্যালেন্ট, কাউকে কেউ কমাতে পারবেন না, সবাই আল্লাহর রহমতে সবাই সমান, এই জাতীয় সবাই। আল্লাহ রাসূল বলছেন, ফাইন কানু ফিস সুন্নাতি সাওয়া ফাআকদামুহুম হিজরাতান, যদি এই দুইটাতে যদি সমান হয় তাহলে ফাআকদামুহুম হিজরাতান, যে সবচেয়ে বেশি আগে হিজরত করেছে, এটার বর্তমান সময় অর্থটা হবে যে বেশি ইসলামের জন্য নিবেদিত প্রাণ, সকল কিছুকে বিসর্জন দিয়ে, মানে আত্মত্যাগী, ত্যাগী, যিনি ইসলামের জন্য যিনি সবচেয়ে বেশি ত্যাগ কি করেছেন, ত্যাগী নেতা, ত্যাগী নেতা যেটাকে বলি আমরা, ত্যাগী নেতা, যিনি ইসলামের জন্য যিনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, তিনি হবেন এই ইমামতির যোগ্য। কয়টা গেল? এটা হচ্ছে তৃতীয় স্তর। এখন আপনি বলবেন যে মাশাআল্লাহ এখানে যারা আছে, যে 10 জন আছে, এই 10 জনের সবাই ত্যাগী, ইসলামের জন্য ত্যাগ, আত্মত্যাগী, এরা ইসলামের জন্য জান কোরবান করে ফেলতেছে, কত জেল জুলুম, কত নির্যাতন, কত কিছু সহায় সম্পদ হারিয়ে ফেলছে, কত জেলে গিয়েছে, কত রকমের কত কষ্ট করেছে। আপনি যদি বলেন না এখানে 10 জন 10 জনই সমান, তখন এবারে ইমামতি কি হবে? আল্লাহ রাসূল বলছেন ফাআকদামুহুম সিননান, এরপরে দেখবা যে কে সবচেয়ে বড়, এই বয়স্ক কে, কার দাড়ি পাকনা আছে কে, এবারে দেখতে হবে 4র্থ নম্বর, আপনাকে দেখতে হবে সবচেয়ে বড় কে। ফাআকদামুহুম সিননান ওয়ালা ইউআম্মু রাজুলু আর রাজুলা ফি সুলতানিহি, এটা অন্য কথা। তাহলে একজন ব্যক্তি ইমামত করবেন কয়টা গুণ দেখে? সর্বপ্রথম কি বলেছি বলেন তো দেখি? কোরআনের জ্ঞান বেশি থাকবে, সহি শুদ্ধভাবে পড়তে পারবে, কোরআনের জ্ঞান বেশি থাকবে। 2 নম্বর সুন্নাহ, আল্লাহ রাসূলের জীবন আদর্শ বেশি মানেন জানেন, ইনি হবেন। 3 নম্বর, হ্যাঁ বলুন, এখনই ভুলে গেছেন যে হিজরত, মানে যিনি সবচেয়ে বেশি ত্যাগী, হ্যাঁ ইসলামের জন্য যিনি আত্মনিবেদিত, তিনি হবেন ইমাম। 4র্থ নম্বর, এই 4র্থ নম্বর মধ্যে যাইয়া বয়স্ককে আপনি প্রাধান্য দিবেন, বয়স্ককে আপনি প্রাধান্য দিবেন। তাহলে এইভাবে আপনি একজন ব্যক্তিকে ইমামতির সেখানে আপনি পাঠাতে পারছেন। এবার আমরা একটু শিক্ষা গ্রহণ করি। এই যে আমরা নামাজ থেকে উপকার পাচ্ছি না কেন? আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সকল নামাজীর জন্য ধ্বংস, ওই সকল নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজ থেকে যে শিক্ষা আমি দিতে চাচ্ছি সেই শিক্ষা সম্পর্কে বেখবর, গাফেল, সাহুন, অমনোযোগী। তাহলে আমরাও অমনোযোগী, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় এই আয়াতটা নাজিল করেছেন, আল্লাহর কাছে মাপ চাই, আমার জন্য, আমাদের জন্য মনে হচ্ছে যেন এই আয়াতটা নাজিল করেছেন এই সাইফুল ইসলাম, ওই আব্দুল্লাহ, ওই আব্দুর রহমান, ওই ইসমাইল সাহেব, ওই ইমাম সাহেব, ও খতিব সাহেব, আপনাকে যে নামাজ দিয়ে আমি আপনাকে যে শিক্ষা দিতে চাচ্ছি আপনি সেখান থেকে শিক্ষা গ্রহণ করছেন না। এই ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আপনি মুসল্লির জন্য ধ্বংস। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক।
আপনি দেখেন এরপরে আপনি একজন ইমামকে কতক্ষণ পর্যন্ত সেই ইমামতির জায়গার মধ্যে রাখবেন বলেন তো দেখি। আচ্ছা, এখন কয় রাকাত নামাজ পড়াবো আমরা? আমি খতিব হিসাবে জুমার নামাজ পড়াবো না? 2 রাকাত। তো 2 রাকাতের মধ্যে আমি 3য় রাকাতের মধ্যে আমি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাচ্ছি। আপনারা কি করবেন? আপনারা কি করবেন? জি, আল্লাহু আকবার বলে আমার এই মুরব্বী বুঝছে, আর বাকিরা মনে হয় আল্লাহর রহমতে কোন জগতে আসেননি আমার সাথে? জি মুরব্বীরা, যুবক ভাইয়েরা আমার সাথে আছেন তো? ধরুন আমি 3য় রাকাতের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছি, নামাজ পড়বো কয় রাকাত? 3য় রাকাতের মধ্যে আমি দাঁড়িয়ে যাচ্ছি, বসি নাই। আপনারা কি করবেন? আল্লাহু আকবার। হুজুর আপনাকে এতক্ষণ পর্যন্ত মানছিলাম ঠিকই, এখন আর মানতে পারতেছি না। কি জন্য মানবেন না? না হুজুর 2 রাকাত নামাজের মধ্যে আপনি 3য় রাকাতের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছেন যে আপনাকে আর মানতে পারছি না। হ্যাঁ ব্যাস, এতটুকুই আপনি ইমামকে মানবেন, যতটুকু তিনি শরীয়ত সম্মত কাজ করেন আমি ততটুকুই মানব সমাজের মধ্যে, তিনি যতটুকু ইসলামী শরীয়তের মধ্যে থাকেন। এর বাইরে গেছেন না না না, আপনাকে আমি নেতা মানতে রাজি না, আপনাকে নেতা মানতে রাজি না। একটা হাদিস আছে দীর্ঘ, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ব্যক্তিকে নেতা বানিয়ে ওই একটা সেনাবাহিনী পাঠালেন, এই যাও তোমরা ওই গোত্রের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করতে যাও। তো গিয়েছে, সেখানে যাইয়া তো একজন যিনি আমির হয়েছেন, তো আমির যিনি হয়েছেন তেনার মধ্যে এক ধরনের একটা কিরে আমি আমির, তো এই যে আমার পিছনে কত সৈন্যবাহিনী আছে না। তো তিনি সেখানে যাইয়া বললেন একটা কারণে, যে কোনো একটা কারণে তেনার মন একটু খারাপ হয়ে গেল, মানে ওনাদের উপর একটু বিতৃষ্ণা চলে আসলো। তো তিনি বললেন, এই শোনো, আল্লাহ রাসূল আসার সময় কি বলছেন? আমাকে আমির বানিয়েছেন। জি বানিয়েছেন। আমার কথা তোমাদেরকে শুনতে হবে। জি এটা বলেছেন। হ্যাঁ তো ঠিক আছে, তোমরা এখন লাকড়ি সংগ্রহ করো। আমি বুখারী শরীফ থেকে হাদিসটা বলছি। লাকড়ি সংগ্রহ করলো, করার পর আগুন জ্বালাইছে, যাও সবাই ঝাঁপ দাও। কিরে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য যখন বলছে, তখন সাহাবায় একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, কিরে যেই আগুনের মধ্যে পড়া থেকে আমরা দৌড়াইয়া আসি, আমরা ইসলামের মধ্যে আসলাম, সে একই যদি আমরা দুনিয়ার মধ্যে থাকি, যদি যে আগুনের মধ্যে প্রবেশ করলাম, তাহলে আমরা ইসলাম গ্রহণের মানেটা কি? একজনের দিকে আরেকজন তাকাচ্ছে, কি ব্যাপার আমির সাহেব কি বলে এটা? আমরা আগুনের মধ্যে ঝাঁপ দিতাম। তো এইভাবে ওই যে বাদানুবাদ করতে করতে একদিকে একজনের দিকে আরেকজন তাকাইতে ওই দিক দিয়ে আগুন গেছে নেভে। তো নিবার পরে ওই দিক দিয়ে আমির সাহেব, যিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, আমির সাহেবেরও মেজাজটা একটু ঠান্ডা হয়ে আসছে। তো বাইদা ভাই এই কথাটা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে ওই যে নেতা বানাই দিয়েছিলেন, উনি আমাদেরকে সেখানে যাইয়া আগুন জ্বালাইছে, ওই আগুনের মধ্যে বলে আমরা নিক্ষেপ করতাম, আমরা বলে সেখানে পতিত হতাম, এটা বলছেন। আমরা কেউ পতিত হই নাই। শোনো, যদি ওই আমির সাহেবের নির্দেশে যদি আগুনের মধ্যে প্রবেশ করতা তোমরা, তাহলে চিরজীবনের জন্য কিয়ামত পর্যন্ত একেবারে আবাদের জন্য তোমরা সেই আগুনের মধ্যেই থাকতে, মানে তোমরা জাহান্নামে যাইতা। তোমরা না গিয়ে ভালো করেছ। তারপর তিনি একটা হাদিস বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলার অবাধ্য হয় এমন কোন জিনিসের মধ্যে একজন ইমামের অনুসরণ করা যাবে না। এবার আমরা এই হাদিস থেকে একটু শিক্ষা গ্রহণ করি। নামাজ পড়ছি, আমরা পড়তে আল্লাহর রহমতে দাড়ি ফাঁকি যাচ্ছে, এখানে কি কালো দাগ হয়ে গিয়েছে। আমরা এই নামাজ থেকে কি শিক্ষা পেলাম? নামাজ আদায় করছি আমরা মসজিদের মধ্যে, কায়েম করতে হবে সমাজের মধ্যে। আমরা কি সমাজের মধ্যে এই নেতৃত্বের এই কোয়ালিটি মাফিক, যেই নেতৃত্বের কোয়ালিটি, যেই কোয়ালিটি ভিত্তিক আমরা ইমাম আমরা নিয়োগ দিচ্ছি, সেই ইমাম কি আমরা নামাজের বাইরে করতেছি? নাকি সেখানে যে সবচেয়ে বেশি টাকা দিতে পারে, যে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলতে পারে, যে সবচেয়ে বেশি বাটফারি করতে পারে, যে সবচেয়ে মানুষের প্রতি জুলুম করতে পারে, তাকে আমরা নেতা বানাই? কি ঠিক না? তাহলে নামাজ থেকে আপনি আর আমি কি শিক্ষা গ্রহণ করলাম? নামাজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি না। অথচ আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সকল নামাজীদের জন্য ধ্বংস, তাদেরকে আমি নামাজ দিয়ে যে শিক্ষা দিতে চাই, সে শিক্ষা সম্পর্কে বেখবর। সূরা মাউন পড়েন আপনি, সূরা মাউনের মধ্যে আছে না, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এখানের মধ্যে আপনি পাবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমার সময় বলছে হুজুর নেমে যান, আমি নেমে যাচ্ছি, কিন্তু আমার কথা অসম্পূর্ণ। আল্লাহ চাহে তো আগামী জুমায় যদি তৌফিক কুলায় কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।